গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। সকালবেলা যা কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট, বাবিনকে স্কুল থেকে আনাও হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন আমি দেখাবো কালকে আমি যে ঘুরতে গেছিলাম কি কি জিনিস কিনলাম। তো আমি অ্যাকচুয়ালি তো গেছিলাম তারকেশ্বর, তবে তারকেশ্বর থেকে গেলাম কামারপুকুর, যেখানে রামকৃষ্ণ মঠটা, যেখানে ঘুরতে গেছিলাম। তো তারাপীঠ থেকে তেমন কিছুই কিনিনি আমি, কেন মোটামুটি সবই কিছু রয়েছে, সেজন্য আর কিছু কিনিনি। তো কামারপুকুর থেকে আমি তিনটে জিনিস কিনেছি, সেটা তোমার সাথে শেয়ার করো। চলো দেখি কী কিনেছি। তো এই যে প্রথমেই নিয়েছি এই যে কিউট এই কাঠের ইয়াররিংগুলো। এটা কিন্তু পুরোটাই কাঠের, ঠিক আছে? কাঠের ওপরে আর কি এরকম করে একটা করে প্লাস্টিকের বসানো। তো আমার এইসব ইয়াররিং খুবই পছন্দের, আমার খুব ভালো লাগে। এইটার হয় কি, অনেক সময় পাওয়া যেত কাঠের এরকম নেকলেসের মতন আর কি থাকতো, হারের মতন, সেটাও থাকতো, বাট এটা ছিল না। শুধু আমি ইয়াররিংটাই নিয়েছি। আর নিয়েছি এই যে একটা হ্যান্ডব্যাগ, এই যে। আর এটা অনেকগুলো, একটা বড় জিপ আছে, একটা বড় জিপ আছে, এটা অনেকটাই বড়, বেশ মানে এই ঠান্ডার সময় যদি কোথাও যাওয়া যায়, একটা স্টল, একটা পার্স আর ফোন ইজিলি চলে যাবে। আর সামনেই একটা রয়েছে, আর এই যে ভেতরেও একটা জিপ রয়েছে। তো মোটামুটি ব্যাগটার আর কি ক্যাপাসিটিটা অনেকটাই বড়, আমার খুব পছন্দ হয়, সেজন্য এই একটা ব্যাগ নিয়েছি। আর আরেকটা ব্যাগ নিয়েছি, এই যে এই একটা হ্যান্ডব্যাগ। তো এই ব্যাগটার একটা ইউনিক জিনিস কী বলো তো, দেখাচ্ছি দাঁড়াও। তো তোমরা তো এরকম দেখতে পাচ্ছ, পুরোটা হ্যান্ডব্যাগের মতন এরকম, বাট এই জিনিস দুটোই হচ্ছে ইন্টারেস্টিং। এই যে এরকম জাস্ট টানা হলো, কি সুন্দর দেখো, পুরো বটুয়া হয়ে গেল। মানে এত ইউনিক ব্যাগটা আমার লেগেছে না, মানে দোকানে আমি জাস্ট লিটারালি আমি দেখে নিজেকে সামলাতে পারি না, আমাকে নিতেই হবে। আর এই ব্যাগগুলো মানে প্রিন্টেড ব্যাগ আমার কাছে একটা বড় রয়েছে, পুরো সাইড ব্যাগ, যেটা ওটা আমি গত বছর তারাপীঠ গেছিলাম, সেখান থেকে নিয়েছিলাম। তো ওটা অনেকটা বড়, ওটা নেভি ব্লু কালারের আছে। আর এই ব্যাগটা ছোট। মানে এই ব্যাগগুলো যে আমার কি ভালো লাগে, মানে আমি কি বলবো তোমাদেরকে। আর এই যে সামনে যখন ধরো তুমি কোথাও গেলে, একটা হ্যান্ডলুমের শাড়ি পরলে, তখন যদি এই ব্যাগগুলো ক্যারি করো না এইভাবে, মানে জাস্ট তোমার লুকটাকে এত এলিগেন্ট করে দেবে না, মানে কি বলবো, মানে এত মানে জাস্ট এটা আমার ফিলিং মাই হার্ট, মানে এত ইউনিক লেগেছে আমার ব্যাগটা। আর আমার এই টাইপের ব্যাগ আমি খুবই পছন্দ করি। তো এই জিনিস দুটোই আমি আর কি কিনলাম। তো এই ছিল আমার ঘুরতে গিয়ে কেনাকাটা। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমার বাবিন কিনেছে তারাপীঠ থেকে, সেটা তার বদবুই তাকে কিনে দিয়েছে। ও এমনি মানে টয়েস তো মোটামুটি ওর রয়েছে, তো ওখানে আর কি দিয়ে টয়েস কিনেছে, এই বাচ্চা ছেলে তো, সেই বন্দুক, তারপরে ওই যে কী বলে ওটাকে, একটা বলছিল ওই যে কী বলে, হ্যাঁ ওই ভিডিও, হ্যাঁ রেবিস কিউ যেটাকে বলে। তো আমি বললাম এটা এখান থেকে নিও না, অন্য জায়গায় কোনো জায়গা থেকে নেবে। তো ওটা আর বায়না করলো না। তো দিদিওকে আবারই বললো এটা না, ওটা তোমার কোন বাজারে ভালো লাগে। তো সারাক্ষণ কালকে ট্রেনের মধ্যে বাজিয়েছে, বাড়িতেও এখন এই জিনিস স্কুল থেকে বাজাচ্ছিলাম বন্ধ করে। এই ছিল টুকটাক কেনাকাটা। আর আরেকটা জিনিস নিয়েছি যেটা রামকৃষ্ণ মঠ থেকে, যেটা আমাদের আর কি গদাই মানে রামকৃষ্ণদেবের আর কি খুব ফেভারিট একটা খাবার, সেটা সাদা বোঁদে। তো ওটা আমি ওখান থেকে মানে আমি নিই, মিস্টার হালদার বললো যেটা এখানকার খুব একটা ফেমাস খাবার, এটা নিতে হয়। তো ওই মিষ্টিটা আমরা নিয়েছি। তো এই হলো আমাদের ঘোরাফেরা আর মানে কেনাকাটার। যে এটা সেই গদাইয়ের পছন্দের খাবার সাদা বোঁদে, আর এটা বাবা তারকেশ্বরের প্রসাদ।